আজকে হচ্ছে 26শে জানুয়ারি রবিবার, প্রজাতন্ত্র দিবস। অলরেডি আমরা স্যাড যে একটা ছুটি আজকে মানে প্রজাতন্ত্র দিবস রবিবার পড়ে গেছে, তো একটা সরকারি ছুটি বা অফিস কাছারি ছুটি একটা মিস হয়ে গেছে। তো এর জন্য আমরা খুবই দুঃখিত, আর সেই দুঃখটা কম্পেনসেট করার জন্য আমরা চলে এসেছি আজকে সল্টলেকের কারিমসে। তো সল্টলেকের কারিমসে আমরা, কারিমস হচ্ছে পেছনেই ওই জায়গাটাতে, কারিমসের মধ্যে আমরা যাব। তার আগে আমি আপনাদের একটু লোকেশনটা বলে দিই, আর থাকছে সঙ্গে পার্কিং ডিটেলসটা। আর আজকে আমার সঙ্গে আছে হচ্ছে আমার বন্ধু কৌশিক। আমি এর আগে একটা আমার স্কুল লাইফের ভিডিও বানিয়েছিলাম, আমার স্কুল রহড়ার ওপর, রহড়া রামকৃষ্ণ মিশন। সেখানে যারা আপনারা ওই রহড়ার ভিডিওটা দেখেছেন তারা হয়তো কৌশিককে দেখেছেন। তো তারপর প্রায় অলমোস্ট 2 বছর পর আবার কৌশিকের সঙ্গে দেখা হচ্ছে আজকে। তো কারিমসে যাব, কারিমসে গিয়ে আমরা দুজন আজকে কারিমসের খাবার দাবার ট্রাই করব এবং আপনাদের জানাবো যে কারিমসের খাবার আজকে আমাদের কেমন লাগছে। সো আপনারা আমার পেছনে হচ্ছে কারিমসটা দেখতে পাচ্ছেন। তো এখানে লোকেশনটা একটু বলে দিই, এটা হচ্ছে সেক্টর 5-এর ব্রাঞ্চ। সেক্টর 5-এ যে খুব ফেমাস আরডিবি সিনেমা হল আছে, আরডিবি সিনেমা হলটা এই যে এইটা। তো আরডিবি সিনেমার একদম এই কোনাকুনি অ্যাঙ্গেলেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সৃজন কর্পোরেট পার্ক, এর বেস মানে গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে আপনার এই কারিমসটা হচ্ছে অবস্থিত। তো এখানে আসার জন্য আপনি শিয়ালদা থেকে, বিধাননগর থেকে, বিভিন্ন জায়গা থেকে বাস পেয়ে যাবেন এই সেক্টর 5 আরডিবি আসার জন্য। এছাড়া আপনার শিয়ালদা থেকে মেট্রো করে সেক্টর 5-এ নেমে ওখান থেকে বাসে বা অটো করে চলে আসতে পারেন এই হচ্ছে সৃজন কর্পোরেট পার্ক বা আরডিবি সিনেমাতে। এবার হচ্ছে পার্কিং ডিটেলস একটু বলে দিই। সেক্টর 5-এর এই জায়গাটা আমার সবথেকে ভালো লাগে এই কারণে যে এই জায়গাটা হচ্ছে সেক্টর 5টা প্ল্যান্ড এরিয়া, আর এইটা হচ্ছে কর্পোরেট বিভিন্ন এখানে অফিস আছে। তো এর বাইরেই একদম পুরো দেখছেন যে পরপর পার্কিং, 2 হুইলার থেকে শুরু করে 4 হুইলার। তো এখানে এলে আপনার পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো টাইমে আসলে আপনি এখানে খুব ভালোভাবে পার্কিং অ্যাভেলেবেল পাবেন। কারিমস নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন এটা মুগলাই ঘরানার রেস্টুরেন্ট। তাই বিভিন্ন রকমের সুস্বাদু কাবাব থেকে শুরু করে লাজবাব ও অসাধারণ বিরিয়ানির স্বাদ নিতে হলে আপনাকে চলে আসতে হবে এই কারিমসে। দরজা দিয়ে ঢুকে সেক্টর 5-এর কারিমসের ফার্স্ট ইমপ্রেশনটা হলো এরাম। ঢুকেই ডান দিকে এই সিটিংটা হলো ওয়েটিংয়ের জন্য। সিট অ্যাভেলেবেল না থাকলে অপেক্ষা করা যেতে পারে এখানে বসেই। সেক্টর 5-এর এই ব্রাঞ্চটায় 2টো ফ্লোর আছে, তার মধ্যে এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এবারে চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখা যাক ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা। কারিমসে, এই যে কারিমসে এসছি, এটা হচ্ছে কারিমসের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে এখানে, আর একটা আছে হচ্ছে পার্ক স্ট্রিট, আর একটা আছে মনে হচ্ছে চিনার পার্ক। তো পার্ক স্ট্রিটের যে কারিমসের ব্রাঞ্চটা, এটা আমি এর আগেও গেছি। তো পার্ক স্ট্রিটেরটায় মানে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে ওখানকার বিরিয়ানি আমার খুব ভালো লেগেছিলো পার্ক স্ট্রিটের। আর আমি কারিমস নিয়ে এমনি একটু বায়াস ছিল, বাট যেটা হচ্ছে এখানে এসে এটা বুঝতে পারছি যে এই সেক্টর 5-এর যে কারিমসটা আছে এখানের অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছে একটু মানে জায়গাটা একটু খোলামেলা। আমরা এখন ফার্স্ট ফ্লোরে বসে আছি, অলরেডি আপনারা দেখেছেন যেখানে 2টো ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরে একটা আর ফার্স্ট ফ্লোরে এটা। তো জায়গাটা একটু খোলামেলা, তো এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ফার্স্ট ফ্লোর থেকে একটু বেটার লাগছে। স্টার্টারের ফার্স্ট আইটেমটা হলো কৌশিকের চয়েস করা চিকেন মাখরানা টাংরি কাবাব। আমরা নিয়েছি চিকেন মাটন টাংরি কাবাব, যেমন নর্মাল কাবাবের মতো আছে সেরকম নিয়েছি। একটা 3টে করে লেগ পিস দেয়, 4টে হলে ভালো হতো। আমাদের একটু মালাই দেওয়া আছে, হালকা গোলমরিচ, হালকা স্পাইসি আছে। আমার যদি স্পাইসি ভালো লাগবে, খুব বেশি স্পাইসি যদি না খান আমার মতো, তাহলে ভালো লাগবে নিশ্চয়ই। 4টে হলে ভালো লাগবে, দুজন করে শেয়ার করে আচ্ছা এটুকুই। আর রোড সাইড কাবাবের থেকে একটু বেটার টেস্টের জন্য ভালো। সেকেন্ড স্টার্টারটা আমি অর্ডার করেছিলাম একটা ফিশের ওপর, যেটার নাম হলো আজওয়াইন ফিশ টিক্কা। সেকেন্ড আমরা যে স্টার্টারটা নিই সেটা হচ্ছে একটা ফিশের আইটেম, যেটা হচ্ছে ফিশ আজওয়াইন টিক্কা। তো এখানে আমরা একটা ভুল করেছি, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম যেটা হচ্ছে ওই মাখরানা টিক্কা, ওর সাথে এটা অলমোস্ট মানে দুটো সেম ফ্লেভার। এটা হচ্ছে আজওয়াইন, বলছে যে আজওয়াইন বলে কিছু একটা ফ্লেভার হয়, বাংলায় যাকে জোয়ান বলে আর কি। এটা মেনলি হচ্ছে মানে ফ্লেভারটা।
তার সাথে তো যেমন ম্যারিনেট করে যেটা বানানো হয় সেটাই বানানো হয়েছে এখানে, বাট অলমোস্ট দুটো একই লাগছে। তবে এখানে হচ্ছে এটা পিওর ভেটকি মাছ, যেটা টেস্ট করে দেখলাম এটা একটা ভালো জিনিস। 4 পিস আছে, আগেরটা 3 পিস ছিল, ওটা একটু ডিভাইড করতে অসুবিধা হচ্ছিল। এটা 4 পিস, তো যদি আপনি 4 জন আসে সেটা ডিভাইড করতে সুবিধা হবে। বাট মোর ওভার আমরা যে পেয়ারটা নিয়েছি, মানে চিকেনের সাথে যে ফিশের যে পেয়ারটা নিয়েছি সেটা একটু ভুল হয়ে গেছে। তো এই পেয়ারটা ট্রাই করবেন না, দুটো অলমোস্ট সেম মানে ফ্লেভার সেম টেস্ট, তো এটা একটু অ্যাভয়েড করা ভালো। বাট ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি তাহলে কিন্তু যেটা হচ্ছে এই আজওয়াইন যে ফিশ, এটা কিন্তু ফিশ টিক্কাটা নোরাম ভালো খেতে, পিওর ভেটকি মাছ যেটা বললাম, তো রিকমেন্ডেড। 26 প্রজাতন্ত্র দিবস, তো এখানে জানতে পারলাম যে কারিমজে যে সমস্ত মেনুগুলো থাকে সেটা আজকে যেহেতু এটা হলিডে একটা, বেশি ক্রাউড হওয়ার চান্স থাকে, জানেন যে কোর যে আইটেমসগুলো সেটা আজকে নেই, এখানে কিছু লিমিটেড আইটেমই আছে। আমরা যে কারিমজের অনেক স্পেশাল আইটেম সেটা আজকে আমরা মিস করছি এখানে এসে। আরেকটা জিনিস যেটা আপনি দেখলাম, এখন আমরা স্টার্টার অলরেডি নিয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো স্টার্টারে হচ্ছে একটা প্ল্যাটার এখানে আছে, প্ল্যাটারের অপশানটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে চিকেন প্ল্যাটার, এখানে দেখছেন যে এটা হচ্ছে কতগুলো পিসেস অফ কাবাব থাকবে, 9 পিস আর 18 পিস আর 36 পিস। তার সঙ্গে দামেরও ভ্যারিয়েশন আছে। 9 পিস যখন আপনি নিচ্ছেন তখন হচ্ছে এখানে 3 টাইপের কাবাব, আমি জিজ্ঞেস করলাম একটু ভুলে গেছি, মোস্ট প্রবলি টিক্কা, লসনি আর মালাই, এই 3 রকমের কাবাব, যেটা হচ্ছে আপনার 3 পিস করে থাকবে। যেই আপনি ওটা চেঞ্জ করে 18 পিসটা নেবেন, সেখানে হচ্ছে 6 পিসের যে 6 রকমের কাবাব হচ্ছে আপনাকে ডিস্ট্রিবিউট করা হবে 3 পিস করে। আর আরেকটা এটা আছে 36 পিস, ওটাও 6 রকমের কাবাব, শুধু জাস্ট আপনার নাম্বার অফ পিসেস কাবাবটা মানে হয়তো 6 পিস করে থাকবে, 6 × 6 36। তো সেটা হচ্ছে আপনার দাম পড়ছে 2295। তো আপনারা যদি ভাবুন অনেকগুলো টাইপ অফ কাবাব একসঙ্গে ট্রাই করতে চান এবং একটা গ্রুপ অফ ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার নিয়ে এসছেন, তাহলে আপনারা এই প্ল্যানেটটা চুজ করতে পারেন। এটা কিন্তু একটা মনে হয়েছে মানে একটা ভ্যালু ফর মানিও হতে পারে, প্লাস একটা মানে ভালো অপশান। তো আমরা এটা মিস করে গেছি, এটা মনে হচ্ছে এখন এটাই আমরা 9 পিসের যে প্ল্যাটারটা ওটা ট্রাই করলেই মনে হচ্ছে একটু ভালো হবে। স্টার্টারের পর আমরা অর্ডার দিয়েছি মেন কোর্সে, যেহেতু অপশান খুব লিমিটেড, যেহেতু আজকে হলিডে বলে এটা অন্য মেনু দিয়েছে, তাই আমরা দিয়েছি মটন দম বিরিয়ানি, একটা ফুল আর একটা মটন কড়াচি। এটা নাকি বলছে দীপায়ন বলে এটা নাকি সিগনেচার মেনু কারিম সেটা, তো দেখি কেমন হয়, খুবই ভালো লাগবে। এই হলো ফুল দম বিরিয়ানি, আর সাথে দিয়েছে রায়তা। এটা হচ্ছে কারিমজের স্পেশাল মাটন করাচি। এমনিতেই আমরা দুজন টপ ল্যাথখোর, তার উপরে একজন স্টাফ দাদা এগিয়ে এসে যখন বলল, স্যার সার্ভটা কি করে দেব, ঠিক তখনই নির্লজ্জের মতো মুখ থেকে হ্যাঁটা বেরিয়ে গেল। অর্ডার করার তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় নেয়নি, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছি। দেখা যাক কেমন টেস্টটা, সে জানাচ্ছি। এই বিরিয়ানিতে আলু একটাই আছে, আর একটা হচ্ছে ডিম দিয়েছে, যেটা আমি কৌশিককে দিয়ে দিয়েছি। আর এটা 4 পিস আছে, যেটা ফুল সাইজ হচ্ছে মাটন বিরিয়ানি। তো মাটনের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি, ওরা বলেই দিয়েছে ছোটো ছোটো মাটনের পিস। তো এইরকম মাটনের পিস দেখতে পাচ্ছেন, এরকম মাটনের পিস থাকবে ফুল বিরিয়ানিতে 4টে। এই আর একটা মাটনের পিস, এটা আমরা আলাদা করে মাটন করাচি নিয়েছি। সো মাটন করাচিতেও এরকম 4 পিস মাটন আছে, এই সাইজের মাটন। এখনও খেয়ে দেখিনি, খেয়ে জানাচ্ছি। আর হ্যাঁ, মাটনটা যেটা ছিঁড়ে বুঝতে পারছি সেটা হচ্ছে খুব নরম, ঠিকঠাক করেই সেদ্ধ হয়েছে। পিসটা যেমন বলেছে আর কি, ছোটো ছোটো পিস হবে, সেরকমই পিস। তো বাট টেস্টটা কেমন সেটা আমি খেয়ে একটু বাদে জানাচ্ছি। আমরা মটন দম বিরিয়ানি নিয়েছি, তো হাফ খাওয়া আছে, বাকিটা খাচ্ছি। তো একটা ফুল বিরিয়ানি হলে আপনাদের দুজনের হয়ে যাবে। তো বিরিয়ানি ওদের মতোই, খুব বেশি কিছু না। দাদা বৌদির মতো অতটা ঘি থাকে না, একটু ঝরঝরা থাকে, কিন্তু মটনটা একটু বেশি রেওয়াজি টাইপের আছে। যারা একটু রেওয়াজি খাসি চায় তাদের ভালো লাগে, যারা আমার মতো একটু হালকা হালকা চায় তাহলে খুব একটা ভালো লাগবে না, মোটামুটি লাগবে আর কি। বিরিয়ানি কোয়ান্টিটি ভালো, টেস্ট মোটামুটি ঠিকই আছে, খুব ভাবো কিছু না, খুব খারাপ চলে যায়। আজকে আমরা আরও একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে এখানে আমরা দম মানে মাটন দম বিরিয়ানি নিচ্ছিলাম,
আমরা একটা সাইড ডিশের জন্য মানে মাটন করাচিটা চুজ করেছি। যখন চুজ করছিলাম তখন এখানে বললেন যারা মানে খাবার সাজেস্ট করছেন তারা বললেন যে করাচিটা হচ্ছে মাটন করাচিটা এটা খুব একটা বিরিয়ানির সঙ্গে যায় না। তো মাটন করাচিটা টেস্ট করে সেটাই দেখলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে করাচিটা। তো এটা যদি আপনারা ভাবুন মানে নান, বাটার নান বা যদি ব্রেড টাইপের আইটেম, যদি রুটি টাইপের কিছু আইটেম ট্রাই করেন তবে আমার মনে হয় করাচি নেওয়াটা বেস্ট। কিন্তু আপনি যদি মানে বিরিয়ানির সঙ্গে কোনো সাইড ডিশ নেন তাহলে কিন্তু করাচিটা খুব প্রেফারেবল না। যেহেতু আমরা মানে করাচিটা নিয়েছি আর আমরা বিরিয়ানি মোটামুটি একটা বিরিয়ানি দুজনের জন্য ঠিক আছে, মানে আপনি স্টার্টার আইটেম ট্রাই করার পরে তো মোটামুটি পেট ভরে যাবে, তো তাহলে একটা বিরিয়ানি দুজনে শেয়ার করে খেতে পারেন। কিন্তু আমরা বিরিয়ানিটা খাওয়ার পর আরেকটু মানে মনে হচ্ছে যে যেহেতু করাচিটা আমাদেরকে খেতে হবে, তো আমরা একটা ব্রেড নিয়েছি মানে একটা রুটি নিয়েছি, তো নর্মাল প্লেন তন্দুরি রুটি, ওটা দিয়ে মাটন করাচিটা খেয়ে আমি জানাচ্ছি যে কেমন লাগছে। এখন আমরা খাচ্ছি প্লেন নান আর মটন করাচি। তো মটন করাচিটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার, স্পাইসিও আছে। যদি আমার মতো আপনারা ঝাল কম খান তাহলে আপনাদের ঝালটা বেশ ভালোই লাগবে। প্লেন নামে খারাপ লাগবে, ট্রাই করে দেখতে পারেন। তো কারিমস থেকে খেয়ে আমরা এখন ফাইনালি বের হচ্ছি। তো যেটা ফাইনালি আমার বলার দরকার সেটা হচ্ছে যে 4 বছর আগে আমি পার্ক স্ট্রিটে যে কারিমসে খেয়েছিলাম সেটা আমার খুবই মানে ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং আমার বিরিয়ানিটা ওখানকার পার্ক স্ট্রিটের বিরিয়ানি, কারিমসের বিরিয়ানিটা আমার খুবই মানে ভালো লেগেছিলো। সেবার আমরা রান বিরিয়ানি ট্রাই করেছিলাম। তো আজকে এখানে তো রান বিরিয়ানি ট্রাই করলাম না, মাটন দম বিরিয়ানি বললাম। সেটা অন অ্যান এভারেজ আমার মানে সেরকম কিছু হিউজ কিছু লাগেনি, ঠিকঠাক মোটামুটি ছিল ভালো, বাট হিউজ কিছু এমন কিছু লাগেনি। তাই আমার মনে হয় আপনারা প্রথমবার যদি ভাবুন যে মানে কারিমসে খেতে যাওয়ার প্ল্যান করছেন, তো আমার সাজেশন আপনারা পার্ক স্ট্রিটটাই ট্রাই করতে পারেন। এখানকার খাবার ভালো ছিল, আমি বলবো না যে খারাপ ছিল, বাট এমন কিছু যে হিউজ মানে যেটা টেস্ট যেটা আমি ভেবেছিলাম এক্সপেক্ট করে এসেছিলাম আজকে কারিমস থেকে পাবো, সেটা আজকে পাইনি খুব একটা। আর একটা যেটা আক্ষেপ থাকে সেটা হচ্ছে আইটেমের ব্যাপারটা, যেটা অলরেডি আপনাদেরকে বললাম যে আজকে এখানে খুবই লিমিটেড আইটেম। তো অলরেডি প্রজাতন্ত্র দিবস রবিবার পড়ে গেছে, আমরা স্যাড যে একটা ছুটি মারা গেল, সেই দুঃখটা আমরা ভুলতে আজকে এসেছিলাম কারিমসে। বাট আমাদের কারিমস কিছুটা হলেও মানে আর কি ডিসঅ্যাপয়েন্ট করলো আর কি। তো এই হচ্ছে আমাদের রিভিউ ছিল। আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি কারিমসে খেতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে পার্ক স্ট্রিটটা চুজ করুন।